নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ দেখাবো এই আধুনিকতার যুগে আমরা কজন মানুষ আছি যারা রোজ সাইকেলিং করি কিংবা সাইকেল নিয়ে বহু দূর দূরান্তে ঘুরে বেড়াই, তার উপরে বয়সটা যদি 60 ঊর্ধ্ব হয়। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই সাইকেলেও। বর্তমান সময়ের ছেলেমেয়েরা দেখবেন আধুনিক সাইকেল, যেগুলো সোজা হ্যান্ডেল, রেসিং কার কিংবা গিয়ার দেয়া সাইকেল, এসব প্রচুর পরিমাণে ব্যবহার করে। কিন্তু কতটা মনের জোর থাকলে একজন 60 ঊর্ধ্ব মানুষ সেই পুরনো দিনের সাইকেল নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেন শুধু দেশটা বা পৃথিবীটাকে জানার ইচ্ছায়। এমন একটা 11 জনের গ্রুপ যারা সাইকেলিং করে পৃথিবী বা দেশটাকে এক্সপ্লোর করেন। তার মধ্যে এমন একজন মানুষ যিনি হলেন ডক্টর নিত্যগোপাল বসু। ওনার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। চলুন, ওনাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাকে এই ইন্টারভিউর মাধ্যমে শেয়ার করেছেন, তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমি নিত্যগোপাল বসু, পেশার চিকিৎসক, ডাক্তার নিত্যগোপাল বসু। আমার বেশ ভালো লাগলো আপনারা একটা গ্রুপে সাইকেলিং করে আসছিলেন। আপনারা গেছিলেন কোথায়? আমরা গেছিলাম বকখালি। বকখালিতে এর আগে আমরা দুবার গেছি। এটা আমাদের তৃতীয়বার বকখালিতে যাওয়া এবং ফিরে আসছি আজকের। আপনারা দেখলাম গ্রুপে অনেকজন আছেন, কতজন আছেন মোট? আমাদের 11 জনের একটা গ্রুপ আছে। আমরা তার নাম দিয়েছি 11 এক্সপ্লোরার। আমরা বিভিন্ন জায়গায় যাই এবং সেগুলোকে এক্সপ্লোর করি। আমি আপনাদের একজনের থেকে শুনলাম আপনারা বেশ ছোটবেলা থেকেই একসাথে। হ্যাঁ, বেসিক্যালি আমরা এক ক্লাসে পড়াশোনা করেছি, মাধ্যমিক দিয়েছি, তারপরে কাজের সুবাদে যে যার মতন আলাদা ছিলাম। বেশি বয়সে আমাদের মনে হয়েছে আমাদের বন্ধুত্বর ব্যাপারটা আবার টিকিয়ে রাখা যায়। সেই জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা মিট করি, আমরা কথাবার্তা বলি। তো সেখানে আমাদের অতীতে আমরা একসময় সাইকেল চড়ে বিভিন্ন জায়গায় ঘুরতাম, সেই স্মৃতিটা উস্কে দিয়েছে যে চলো আমরা আবার এই বয়সে সেই সাইকেল চালানোটা শুরু করতে পারি কিনা। তো প্রথমটা আমরা কাছাকাছি গিয়েছিলাম বকখালি, তারপরে এইটা নিয়ে দ্বিতীয়বার আমরা বকখালি গেলাম। তারপর সেখান থেকে আমরা সাগরদ্বীপ গেছি, দীঘা গেছি, পুরী গেছি, ঝাড়গ্রাম গেছি, ঠিক আছে। এবং সেখান থেকে রিসেন্টলি আমরা ঘাটশিলা এবং বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়, পুরুলিয়াতেও গেছি। তারপরে আমরা গেছি বিষ্ণুপুর, কামারপুকুর, জয়রামবাটি কভার করেছি। এবং সামনের বছর আমাদের ইচ্ছা আছে আমরা দিল্লি যাব। বাহ, খুবই ভালো। একটা জিনিস দেখলাম, সাইকেলিং করতে গেলে আমরা অনেক সময় খুঁজি রেসিং সাইকেল চাই, ভালো ভালো কিছু সাইকেল চাই, কিন্তু আপনাদের দেখলাম বিভিন্ন রকম সাইকেল আছে। অ্যাকচুয়ালি হয়তো ওই সাইকেলগুলো হলে একটু পরিশ্রম কম হয়, গতি বা উঁচুতে ওঠার সময় গিয়ার সিস্টেম থাকার জন্য অনেকখানি স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। কিন্তু আমাদের ইকোনমিক্যালি যে যারা আমরা আছি সবাই খুব বেশি অ্যাফোর্ড করতে পারবে না। সেই জন্য আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার বন্ধুরা হয়তো পারবে না যে 30,000 টাকা 40,000 টাকার সাইকেল। সেই জন্য আমরা জাস্ট রেগুলার সাইকেল, যেগুলো আমারটা বেসিক্যালি আমার ছেলে 12 ক্লাস অবধি পড়াশোনা করার সময় এই সাইকেলটা ব্যবহার করেছে। প্রত্যেকে তার বাড়িতে যে সাইকেল ছিল সেগুলো আর কি ঘষে মেজে তেল দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। সেটাই দেখছি। আপনি এই জেনারেশনকে ইন্সপিরেশন করার জন্য বা ইন্সপায়ার করার জন্য কি বলবেন? মোবাইলটা কাজে লাগাতে হবে, জ্ঞানের অনুসন্ধান, যোগাযোগ ব্যবস্থা, আর একটু এন্টারটেনমেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ। তারপরে বাকিটা কিন্তু আপনাদের করতে হবে পরিশ্রম হয় এরকম ইয়েতে, তাতে শরীরটা ভালো থাকবে। আমরা যে সাইকেল চালাচ্ছি আমরা প্রচুর পরিমাণে পেট্রোল বাঁচাচ্ছি, তার মানে আমরা পেট্রোলের রিজার্ভ বাড়াচ্ছি। সব লোক, আমি নেদারল্যান্ডে গেছিলাম তো যখন বিদেশে যাই সেখানে আমার শখ ছিল যে আমি একটু বিদেশের মাটিতেও সাইকেল রেসিং করব। তো সেখান থেকে আমি ইটালি থেকে শুরু করে তার পাশের রাজ্য পাশের স্টেট দেশ স্লোভেনিয়া থেকে ক্রোয়েশিয়া, 3টে কান্ট্রি আমি কভার করেছি 7 দিনে। বাহ, ছোট ছোট কান্ট্রি। তো সেখানে আমি দেখেছি তাদের জন্য রাস্তার পাশে
সাইকেলের জন্য আলাদা লেন করা আছে। বাহ। সেখানকার যারা গাড়ি চালান তারা কিন্তু সাইকেল যারা চালায় তাদেরকে এত সম্মান করে। আমি যখন কোনো ক্রস করছি রাস্তা, সেই সময় তারা দাঁড়িয়ে থেকে আমাকে বলছে আপনি আগে যান। আমি রিকোয়েস্ট করে বললাম আপনারা যান, তারা বলছে যে আমি ওয়েট করছি, আপনি আগে যান। বাহ। সুতরাং আমাদের দেশের উচিত সরকারের তরফ থেকে যে এই সাইকেল চড়ে বিভিন্ন জায়গায় যাওয়াটাকে আরও ইন্সপায়ার করে, একদম। এবং বলবো যে একটা গ্রুপ তৈরি করুন, শুরু করুন, ছোট ছোট দূরত্ব দিয়ে স্টার্ট করুন, এবং দেখবেন একদিন আমাদের মতন আপনিও দিল্লিতে যেতে পারছেন। বাহ, থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনাদের যাত্রা শুভ হোক আর আপনাদের গ্রুপ দীর্ঘজীবী হোক। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। এই 60 গ্রুপের অনেকেই আছেন যারা সরকারি চাকরি করতেন এক সময়। আমি আগেই বলেছি ডক্টর নিত্যগোপাল বসু, উনি হলেন পেশায় চিকিৎসক। বর্তমানে উনি চিকিৎসা জগতের সঙ্গেই আছেন। হ্যাঁ, রিটায়ার করে গেছেন, কিন্তু তারপরেও দেখুন কি অনায়াসে এই সাইকেল নিয়ে দেশ বা দেশান্তর জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। প্রথমে শিখবেন, যেই মনে হবে যেন দমটা বেশি হয়েছে 4 হাত দূরে যাবেন, তারপরে মাছ পুকুর, তারপর ওপারে পার হবে। একদিন ওপার হলে হবে না, আমি ফিরে যাবো বললে হবে না। একটু একটু করে যাবেন, দম পারবে, আবার আর লেগে পড়ে থাকতে হবে, আর পজিটিভ অ্যাটিটিউড থাকবে যে আমার বই। আমি 4 ঘন্টা সাইকেল চালিয়ে জ্বরে ঝাড়খণ্ড ঘাট ছিল 165 কিলোমিটার একদিন চালিয়েছি। ওটা আমাদের সবচেয়ে রেকর্ড। পুরী থেকে ফেরার সময় 142 কিলোমিটার একদিন। কঠিন কিছু না, শুরু করতে হবে। মনের কতটা ইচ্ছে শক্তি থাকলে এমন ঘরে চালানো সাইকেল নিয়ে পৃথিবী বা দেশটাকে জানার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েন। দেখুন, সঙ্গে গ্যাস ক্যারি করেন। এমন নয় যে খুব বিলাসবহুল হোটেলে থাকেন ওনারা এবং সেখানে খাওয়া দাওয়া করেন, একদমই না। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা নিজেরাই রান্না করেন এবং সাথে ওনাদের সমস্ত রান্নার সাজ সরঞ্জাম আছে। আর এই দেখুন, একেবারে নিত্য নৈমিত্তিক ঘরে প্রত্যেক দিনের যে সাইকেল আমরা ব্যবহার করি সেই সাইকেলগুলো নিয়ে ওনারা কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দেন এবং হাসি মুখে। আমি একজনের কাছেও অভিযোগ শুনলাম না আমার এই সাইকেলে যেতে অসুবিধা হয় কিংবা আমার এই অসুবিধা হচ্ছে। কি অনায়াসেই সবাই বলল যে এই সাইকেলে আমরা দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করি। চলুন, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।